আজকের আকাশটা একটু বেশি সুন্দর। হয়তো আমি চলে যাব, তাই আমাকে বিদায় জানাচ্ছে। আজকে আমার দেশের বাড়িতে আমার লাস্ট দিন আজকে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তাই আজকে বিকালে শেষবারের মতো ফ্রেন্ডের সাথে একটু আড্ডা দিতে বের হইলাম। আর যেহেতু ঈদের ছুটি শেষ, সবাই সবার গন্তব্যে চলে যাবে। আর আজকের ওয়েদারটা বা এনভায়রনমেন্টটা একটু বেশি সুন্দর লাগতেছিল। হয়তো আমি আজকে চলে যাব, তাই একটু বেশি ভালোভাবে নোটিস করতেছি। তারপর আমরা চলে যাই একসাথে টঙের দোকানে আড্ডা দেওয়ার জন্য। আর দোহা দূরে থেকেও তার স্টুডেন্টকে সে ফিজিক্স পড়াচ্ছে প্লাস এক্স থাকে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মানে কি প্লাস এক্স ডেডিকেশন! থাকে না, তাহলে আবার 4.9 রে 120 এই পেশে পাঠাই দাও। তারপর আমরা চলে গেলাম খালপাড়ের ব্রিজের উপর আড্ডা দিতে। আর আজকের আকাশটা এত সুন্দর লাগতেছিল, মানে সন্ধ্যার আগে আকাশটা একদম ফুল লাল হয়ে গেছিল, মানে এত জোস লাগতেছিল। হয়তো আজকে আমি চলে যাব, তাই একটু বেশি ভালোভাবে নোটিস করতেছি, তাই অনেক বেশি সুন্দর লাগতেছে আমার কাছে। হয়তো বা, হুনোস। তারপর সন্ধ্যা নেমে আসলো আর চলে গেলাম বাসার দিকে। বাসায় গিয়ে গুছগাছ করতে হবে, আমি এখন পর্যন্ত কিছুই প্যাকিং করি নাই। তারপর বাসায় চলে যাই, গিয়ে কোরবানির মাংসগুলো প্যাকিং করি। দেন লাগেজটাকে সব প্যাক করে নিচে চলে যাই, অলরেডি নিচে আলফা চলে আসছে যাওয়ার জন্য। তারপর আম্মু আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে আমরা সবাই তারপর চলে যাই বাস স্ট্যান্ডে। তারপর একটু পরে আমাদের বাস চলে আসে, তারপর বাসে উঠে যাই। আর বাসে গিয়ে আমি দিছি পুরো প্রপার একটা ঘুম। তারপর সকালে আমাদের ঢাকা নামায় দেয়। তারপরে আমরা কোনো সিএনজি পাচ্ছিলাম না, উবারও কিছু পাচ্ছিলাম না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে, অনেক ঢাকাঢাকি করার পরে কোনো ফাঁকা সিএনজি পাচ্ছিলাম না। দেন প্রায় 20 মিনিট পরে আমরা একটা সিএনজি ম্যানেজ করতে পারি সামহাউ। তারপর চলে আসি বাসায়। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা। আর নেক্সট ব্লগগুলো হয়তো ঢাকা থেকেই হবে। সো ইয়া।